এদিকে চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন ও প্রশাসন। এই মুহূর্তে ইসলামাবাদে আছেন আতিকুর রহমান তমাল এবং শহীদনগরে আছেন শাহরিয়ার জামান দ্বীপ। বিস্তারিত জানতে প্রথমে যাচ্ছি তমালের কাছে। তমাল। হ্যাঁ মধু, আপনি জানেন যে সরকার ঘোষিত যে টাস্কফোর্স রয়েছে সেটা কিন্তু আজকে মূলত কাজ শুরু করলো এবং আজকে কিন্তু পুরান ঢাকার ইসলামবাগে মূলত তারা কাজ শুরু করেছেন। অর্থাৎ যে ধরনের বাসায় কিন্তু গোডাউন রয়েছে বা কারখানা রয়েছে সেগুলো তারা কিন্তু সরানোর জন্য কাজ করছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই যে এলাকাটি রয়েছে এই এলাকাতে কিন্তু তারা 11টার সময় 11:30টার সময় মূলত এই কাজটি শুরু করেন এবং যেটি বলা হচ্ছে যে যার বাসায় এই সমস্ত গোডাউন বা কারখানা পাওয়া যাবে সেসব কিন্তু বাসায় কিন্তু বিদ্যুতের লাইন এবং গ্যাসের লাইন এবং পানির লাইন কিন্তু কেটে দেওয়া হচ্ছে। এবং আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি বাসায় কারখানার সন্ধান পাওয়া যাওয়ার কারণে তারা কিন্তু তাদের যে কারেন্টের লাইন সেটা কিন্তু কেটে দিচ্ছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে শুরু করে বেশ কয়েকটি বাসায় তারা কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং 7 থেকে 8টি সংস্থা কিন্তু এতে কাজ করছে। অর্থাৎ সরকার ঘোষিত যে টাস্কফোর্স গঠন করা হয়েছে সেটি চকবাজার অগ্নিকাণ্ডের পরে তারপরে কিন্তু এই কাজটি মূলত শুরু হলো। আজকে মূলত দুটি জায়গায় কিন্তু এই কাজটি চলছে। একটি হচ্ছে ইসলামবাগে আর অন্যটি কিন্তু শহীদনগরে কিন্তু এই একই ধরনের কাজ চলবে আমরা যতদূর জানি আর কি। আপনাকে জানিয়ে রাখি যে চকবাজারে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটির পরে কিন্তু 70 জন মানুষ কিন্তু নিহত হয়েছেন। তারপরে কিন্তু সরকার থেকে উদ্যোগ নেওয়া হয় এবং তারপরে কিন্তু এই যে পুরান ঢাকার পুরো যে এলাকাটি সেটিতে কিন্তু আমরা দেখেছি যে অনেক ধরনের কিন্তু গোডাউন রয়েছে, অনেক ধরনের কারখানা রয়েছে এবং সেটা কিন্তু সরকার থেকে বলা হচ্ছিল যে সেই ধরনের গোডাউন যেন সরিয়ে নেওয়া হয়, কিন্তু তারা কিন্তু সরিয়ে নেননি। এবং সেই জায়গা থেকে কিন্তু সরকার গঠিত যে টাস্কফোর্স সেটা কিন্তু আজকে অভিযান শুরু করলো এবং তারা প্রতিটি এলাকায় যাচ্ছেন, প্রতিটি বাড়ি যাচ্ছেন এবং সেখানে কিন্তু কারখানা এবং গোডাউন যেগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু সরানোর জন্য অনুরোধ করছেন। কিন্তু যারা কথা শুনছেন না বা যারা আসলে সরানোর পরিস্থিতি দেননি তাদের কিন্তু বাসাবাড়িতে কিন্তু গ্যাস লাইন এবং কারেন্টের লাইন তারা কিন্তু সরানোর জন্য উদ্যোগ নিচ্ছেন এবং সেটা কিন্তু তারা বলছেন যে এই 3টি সেবা সংস্থার লাইন তারা কেটে দিয়ে যাবেন এবং শনিবারে তারা কিন্তু খাবারও দেখবেন। শনিবারে যদি তারা না সরিয়ে নেন তাহলে তারা কিন্তু আইনানুগ পদক্ষেপ নেবেন। তো সব মিলিয়ে বলা চলে যে আজকে যে অবস্থাটি চলছে, আজকে যে আপনার অভিযানটা চলছে সেটি কিন্তু সারাদিনে চলার কথা রয়েছে। আমাদের কিন্তু হারাক রিপোর্টার রয়েছে শহীদনগরে, তিনি হচ্ছেন শাহরিয়ার জামান দ্বীপ। আমরা এখন চলে যাবো সেখানে তার খবর শুনতে। দ্বীপ। এই মুহূর্তে আমি রয়েছি পুরান ঢাকার শহীদনগরে এবং একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 11টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উদ্যোগে 14টি সংস্থা কিন্তু এই পুরান ঢাকায় অভিযান পরিচালনা করছে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হলেও যেসব ভবন থেকে এখনো কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়া হয়নি তার বিরুদ্ধে কিন্তু এই অভিযানটি চলছে। এবং অভিযানের প্রথমেই আমরা দেখতে পেয়েছি একটি কারখানায় এসে কিন্তু বেশ কিছু পরিমাণ কেমিক্যাল তারা উদ্ধার করেছে, যেগুলো তারা বলছে যে এই ভবনটিতে যদি আগুনের সূত্রপাত হতো তাহলে এগুলোর মাধ্যমে যেসব পাওয়া গিয়েছে এগুলোর মধ্যে কয়েক গুণ সেই মাত্রা ছড়িয়ে যেত। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। আপনি যদি একটু আমাদের আজকের অভিযানটা সম্পর্কে বলতেন এবং এই কারখানায় কি পেলেন এই দ্রব্যগুলি সম্পর্কে যদি একটু বলতেন। আপনারা জানেন যে আমাদের চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিমতলির ঘটনার পুনরাবৃত্তি হিসেবে এটাকে গণ্য করা হয়েছে এবং নিমতলি ঘটনার পরে যে ধরনের কার্যক্রম গ্রহণ করার কথা ছিল সেগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে পরস্পরকে বিভিন্ন সংস্থাকে দোষারোপ করা হচ্ছে। এর উত্তরণের জন্য এবং মানব সম্পদ মানব জীবনের নিরাপত্তার জন্যে, জানমালের নিরাপত্তার জন্যে আমাদের সিটি কর্পোরেশন বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে একযোগে মাননীয় মেয়র মহোদয়, শিল্পমন্ত্রী, মাননীয় এলজিআরডি মন্ত্রী এবং মাননীয় বাণিজ্য মন্ত্রী সবাই একত্রে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো মূল্যে হোক আবাসিক এলাকা থেকে যে কোনো ধরনের কারখানা বা গুদাম অপসারণ করতে হবে, যাতে ভবিষ্যতে এই ঘটনার আর কোনো সময় কোনো পুনরাবৃত্তির সুযোগ না পায়। তারই অংশ হিসেবে মাননীয় মেয়র মহোদয় ওনাদেরকে এই এলাকাবাসীকে যারা এই ধরনের কার্যক্রমে জড়িত, গুদামজাত বা কারখানা পরিচালনার কাজে জড়িত, তাদেরকে 27 তারিখ গতকাল 27শে ফেব্রুয়ারি 2019 রাত পর্যন্ত সময় দিয়েছিলেন এগুলো অপসারণ করার জন্য নিজ দায়িত্বে। তা না হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে ঘোষণা দেওয়া হয়েছিল, যেটা মাইকিং করে এবং বিভিন্ন আমাদের কাউন্সিলরদের মাধ্যমে এবং এই ব্যবসায়ী সমিতির মাধ্যমে সবাইকে এই ব্যাপারে সচেতন করা হয়েছে। গতকাল রাতে এই সময় পার হয়ে গেছে, যার জন্য আজকে 28 তারিখ সকাল থেকে আমরা এই অভিযানে নেমেছি। আমরা প্রতিটা বাড়ি তল্লাশি করে দেখব যে কোন বাড়িতে এই ধরনের গুদাম, অবৈধ গুদাম বা
কারখানা রয়েছে সেগুলো তারা অপসারণ না করার কারণে আমরা এগুলোকে সিলগালা করে দেব এবং তাদের যে ইউটিলিটি সার্ভিস আছে গ্যাস, ইলেকট্রিসিটি এবং ওয়াটার এগুলো আমরা ডিসকানেক্ট করে দেব। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি শুনছিলেন, উনি যেমনটি বলছিল যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল সেই সময় মতো এই কেমিক্যাল কারখানাগুলি আবাসিক ভবন থেকে না সরানোর কারণে আজকে কিন্তু তারা অভিযানে নেমেছে এবং তারা যেটি বলেছে যে যেখানেই এই কেমিক্যাল কারখানাগুলো পাওয়া যাবে সেখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করবে। যে এই কারখানা মালিক রয়েছে তাকে আইনগত পদ্ধতিতে জরিমানা করা হবে এবং এই কারখানাটি সিলগালা করে দেওয়া হবে এবং সেটি যে লাইনগুলি রয়েছে পানি সব বিদ্যুৎ অন্যান্য যে লাইন সেই লাইনগুলো তারা বিচ্ছিন্ন করে দিবেন। তো মধু এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে 14টি সংস্থা মন্ত্রণালয়ে কিন্তু এই কেমিক্যাল কারখানা আবাসিক ভবন থেকে সরানোর যে অভিযান শুরু হয়েছে সেটি আজকে সারাদিন চলবে এবং তারা বলেছেন যে যেখানেই তারা এই ধরনের কেমিক্যাল কারখানার সন্ধান পাবে সেখানেই তারা অভিযান পরিচালনা করবেন। পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ। তার আগে ছিলেন আতিকুর রহমান তমাল। তখন সরাসরি ছিলাম আমরা সেখানে।